নন্দী! দেবরাজ ইন্দ্র, কি করছেন আপনি? দেবী! ঋষিবর! দেবরাজ ইন্দ্র, আমার সন্তানদের উপর প্রহার করার আগে আপনাকে আমার উপর প্রহার করতে হবে। অবশ্যই। নন্দী, চোখ খুলুন মিত্র। উঠুন মিত্র, উঠুন। দেবরাজ ইন্দ্র! তুমি তোমার প্রহারের লক্ষ্য আমার শিশু ভোলানাথের ওপর করেছো, আমার মহাদেবের ওপর। এবার তোমার অমৃত পানও আমার ক্রোধাগ্নি থেকে তোমাকে বাঁচাতে পারবে না। ভস্ম করে দেব আমি তোমাকে, ভস্ম করে দেব এই মুহূর্তে। ক্ষমা করে দিন মা, আমাকে আপনি ক্ষমা করে দিন মা। তারকাসুরের বশবর্তী হওয়ার কারণে আমি নিরুপায়। এসব আমি আমার ইচ্ছেতে করছি না, তারকাসুরের ইচ্ছার আদেশ অনুসারেই করছি।
আমাকে ওনার যন্ত্রের বশীকরণ থেকে মুক্ত করুন মা, দয়া করুন মা, আমাকে রক্ষা করুন মা, আমাকে রক্ষা করুন। তারকাসুর, খুব বড় ভুল করে ফেলেছো তুমি, খুব বড় অপরাধ। কিন্তু তার আগে তোমার বশীকরণের যন্ত্রকে ভাঙতে হবে, ভাঙতে হবে তাকে। কি হলো? বশীকরণ যন্ত্র নষ্ট হয়ে গেল। কে নষ্ট করলো আমার এই যন্ত্র? আদি শক্তি। এই অগ্নিপিণ্ড আদি শক্তিরই ছিল তারকা। তোমার এই প্রচেষ্টাও বিফলে গেল। আমিও দেখবো আমার কত প্রয়াস বিফল করতে পারে, কতবার করতে পারে বিফল। আমি নির্দোষ মা, আমাকে ক্ষমা করুন আপনি। আপনি কত ভালো মিত্র, কত দয়ালু আর কত উপকারী। আপনি আমার রক্ষার্থে নিজের প্রাণের ঝুঁকি নিলেন। নন্দী শুশ্রূষার প্রয়োজন। আমাকে ক্ষমা করুন মহাদেব, আমি নিরুপায়। আমার চেতনা লোপ পেয়েছিল। বশীকরণ পূজার যন্ত্রের দ্বারা তারকাসুর আমাকে তার বশবর্তী করে নিয়েছিল। আমি যা করেছি তারকাসুরের আদেশ অনুসারেই করেছি। মহাদেব, আসল দোষী তারকাসুর। মা, মিত্র নন্দী কিভাবে ঠিক হবেন? ওনার শরীর থেকে বিদ্যুৎ তরঙ্গের প্রভাব কি করে দূর করব? দেবরাজ, আপনার কাছে কোনো উপায় আছে কি? প্রভু, আমার বজ্র থেকে নির্গত অসংখ্য শক্তির প্রয়োগে আহত নন্দীকে কেবল সঠিক পরিচর্যায় সুস্থ করতে পারে। আর যদি সঠিক পরিচর্যা না হয় তাহলে সম্ভবত নন্দী সজ্ঞানে ফিরতে নাও পারেন। কত বড় অধর্ম, কত বড় অনর্থ করলাম আমি এক অসুরের বশবর্তী হয়ে। যদি মা পার্বতী কৃপা না করতেন, না জানি আরো কত পাপের ভাগীদার হতাম আমি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ মা, আমি চিরকৃতজ্ঞ। প্রভু, আমার মতো পাপীকে ক্ষমা করুন। দেবরাজ, আপনি কেবল মাধ্যম। দোষ তো সে করেছে যে আপনাকে নিজের বশে করে এমন অপরাধ করতে বাধ্য করেছে। সেই জন্য নিজের মন থেকে এই গ্লানি আপনি ত্যাগ করুন। আর একটু ভেবে দেখুন,
যে কোন উপায়ে আমরা মিত্র নন্দীকে সুস্থ করে তুলতে পারি। নন্দীর এই যন্ত্রণাকে দূর করার কোনো উপায় তো নিশ্চয়ই আপনার জানা আছে। মা, আজ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়নি, সেই জন্য আমার অভিজ্ঞতা নেই মা। আমার বজ্র এক দৈব অস্ত্র, আমি তার আহ্বান করছি আর তাকেই জিজ্ঞাসা করছি, সে নিশ্চয়ই কোনো উপায় বলে দেবে। হে বজ্র, নন্দীকে সুস্থ করার উপায় বলো। মা, বশীকরণ যন্ত্র ভেঙে যাওয়ার পরে ওই ছলনাকারী ইন্দ্র আর দাদার বশে রইল না। ওই আদি শক্তি আমার দাদার তপস্যা আর পরিকল্পনা ব্যর্থ করে দিল। এটা কি? এই কেমন প্রশ্ন মা? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। একটা পাত্র যেটা অর্ধেক ভর্তি আর অর্ধেক খালি। এটাই হলো অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতার অভাব প্রগতিতে বাধা সৃষ্টি করে। যা ঘটছে তা দেখার চেষ্টা করো, কারণ যা ঘটছে তা এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মানে? যন্ত্র ভেঙে যাওয়ার জন্য ইন্দ্র তোমার দাদার বশ থেকে বেরিয়ে গেল, এটা দেখো না, বরং এটা দেখো যে নন্দী নামের একটা কাঁটা তোমার দাদার অমরত্বের পথ থেকে সর্বদার জন্য সরে গেল। এবার আমাদের ভাবতে হবে যে শিশু ভোলানাথকে ওর পরিজনের কাছ থেকে দূরে কি করে সরানো যায়, কারণ যখন ও একা হবে তখন আমাদের জয় সুনিশ্চিত। তাহলে ভেবে নাও আমরা যুদ্ধ জিতে গেছি, সেজন্যই তো দাদা তপস্যায় বসেছে। এবার আমাদের রণনীতি তৈরি করতে হবে যাতে তারকার তপস্যা ভঙ্গ হওয়া মাত্রই ও সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারে। কিন্তু ততক্ষণ পর্যন্ত ওদের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নজরে রাখতে হবে। তোতাসুর তো তার জন্য আছেই মা। ও ওদের প্রত্যেক গতিবিধির ওপর নজর রাখবে আর আমায় প্রত্যেক মুহূর্তের সংবাদ এনে দেবে। আমি দেখে বলছি। মা, নন্দীরে কি হলো? নন্দী ওঠো। শান্ত হও, শান্ত হও ভৃঙ্গি। বজ্র, উপাচার বলো। আমার আঘাতে হওয়া ক্ষতির উপাচার দ্বারকা বনে এক লতার দ্বারাই সম্ভব। ওটাই হলো ঔষধ। কিন্তু এই ঔষধির পরিচয় কি? ওই ঔষধি লতা সুমিষ্ট সঙ্গীত ছড়ায়, এটাই তার পরিচয়। তাহলে আপনি দেরি করছেন কেন দেবরাজ ইন্দ্র? আপনি যান আর গিয়ে সেই ঔষধিটা নিয়ে আসুন। মা, আমি চাইলেও ওখানে যেতে পারবো না। কেন যেতে পারবেন না? কারণ মা, ওই বনের অধিকারিণী দারুকাকে আপনি বরদান করেছেন যে ওই বনে ত্রিদেব ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না। আর ত্রিদেব নিজের স্বরূপে নেই যে ওই বনে যাবেন।
তাহলে কি নন্দী প্রাণ ত্যাগ করবে? এই সমস্যার কি সমাধান হতে পারে? এবার আমাকে আদিশক্তিকেই যেতে হবে ঔষধি আনতে। মা, যদি আমার তারকাসুরের আক্রমণের ভয় না থাকতো তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম। দেবরাজ, আপনি তো দেবতাদের রাজা, তবুও আপনি এত ভয় পাচ্ছেন। আমি দেবরাজ হতে পারি, যাদের অধীনে আমি দায়িত্ব পালন করি তারা সব দায়িত্ব ত্যাগ করে চলে গেছেন। আপনি কাদের অধীনে কাজ করেন দেবরাজ? ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবী আমার অধিকর্তা। আমাদের সকল দেবতার আর এই জগৎ সংসারের রক্ষক তাঁরাই। আর তাঁরা হঠাৎ কোথাও চলে গেছেন, আর তাঁদের অনুপস্থিতিতে এই সমগ্র জগৎ সংসার আর আমরা সকল দেবতা অনাথ হয়ে গেছি প্রভু। আমিও মহাদেবকে খুঁজছি। মহাদেবকে সন্ধান করার প্রতিশ্রুতি দিয়েছি আমি মিত্রকে। আর আমি আশা করছি ওনার সন্ধান আমি পাবো। আপনার রক্ষককে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, চিন্তা করবেন না। মিত্র শিব, তাহলে উনি কি করে সুস্থ হবেন? আমি যাব ঔষধি আনতে। দেবরাজ ইন্দ্র, আপনি যান। নিজের ধর্ম, নিজের দায়িত্বকে নির্দ্বিধায় পালন করুন। আদিশক্তির শক্তি আপনার স্বর্গকে রক্ষা করবে। আচ্ছা মিত্র, এবার আমি চলি। আপনি একা যাবেন না, আমিও যাব আপনার সাথে। না শিব, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। উনি আদি শক্তি, ওনার সামর্থ্য আছে। উনি গিয়ে স্বয়ং ঔষধি আনতে পারবেন। তুমি যেও না। ওনার সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই মা। আমি তো শুধু মহাদেবের সন্ধান করে নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য যেতে চাইছি। হতে পারে এই যাত্রাতেই ঔষধির সাথে সাথে আমি ওনার মহাদেবকেও পেয়ে যাই। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি সবসময় ওনার সঙ্গে থাকব। আমায় অনুমতি দাও মা। আমরা যাই মিত্র। হ্যাঁ, চলুন মিত্র।
মা, আমি শীঘ্র চলে আসবো। যা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। দেবী পার্বতী প্রতি মুহূর্তে আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। আর আমি অসহায় আমার সন্তানকে দূরে যেতে দেখছি।